Assalamualaikum. Welcome to Solution Box. Please subscribe my channel and if you like this video press the like button. আজকে আমরা পড়ব হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা এর বেসিক কনসেপ্টস এন্ড ফর্মুলাস। চলো শুরু করি। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আমরা একটা এক্সাম্পল থেকে শুরু করব। মনে করো আমি ধরলাম -14 একটা নাম্বার যেটাকে আমি x দিয়ে ডিফাইন করি। তাহলে আমি যদি তোমাদেরকে রুট x বের করতে বলি তোমরা লিখবা √(-49) যেটা কিন্তু নরমালি বের করা পসিবল না এবং তুমি এটাকে বলবা একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। তো আমি এটাকে এভাবে ডিফাইন করব যে √49 * √(-1) তো √49 * √(-1) কে যদি আমি লিখি √49 কে 7 লিখব আর এই √(-1) কে আমরা নাম দিব i বা জটিল সংখ্যা এবং সকল অবাস্তব সংখ্যাকে আমরা এই i দিয়েই ডিনোট করতে পারবো। i এর সাথে যত গুণ করবা ততটুকু অবাস্তব সংখ্যা আছে এখানে। তাহলে i = √(-1) আর এই iটা এসেছে একটা ওয়ার্ড ইমাজিনারি নাম্বার, এখান থেকে ইমাজিনারির i থেকে এই iটা এসেছে। এই iটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার। এবার আসো আমরা বের করি i² এর মান। i² কে আমরা বলতে পারবো √(-1) হোল স্কয়ার। সো স্কয়ার রুট কাটা সমান সমান আমরা বলতে পারবো -1। সো i² = -1 আর i কে বক্স করে দিলাম। এবার আসো i³ মানে হচ্ছে i² * i। তাহলে i² মান -1 আর নরমালি i, তাহলে আমাদের টোটালি i³ এর মান আসবে শুধু -i, যেটা আবার অবাস্তব সংখ্যা। সো i³ = -i। এইবার আসো i⁴, এটাকে আমরা লিখতে পারবো i² * i²। সো -1 * -1 = 1। তাহলে i⁴ কে আমরা একটা বাস্তব সংখ্যা পাচ্ছি 1। এবার একটা জিনিস চিন্তা করো i⁴n এটাকে আমরা কি লিখতে পারবো i⁴n i⁴ 1 1n = 1। খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। তো i⁴n + 1 কে আমরা লিখতে পারবো i⁴n * i। সো 1 * i = i। তার মানে 4n প্লাস যে নাম্বার এক্সট্রা থাকবে সেটাই হবে i এর পাওয়ার। এইবার আসো i⁴n + 2। তো i⁴n * i²। i⁴n এর মান 1 আর i² এর মান হচ্ছে i², তো i² এর মান হচ্ছে -1। সো অ্যান্সার হবে -1। এইভাবে আমাদের i এর উপর যে কোনো একটা নাম্বার দিয়ে দিবে, বড় ছোট যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে এবং বলতে পারে যে এর ভ্যালু কত বের করতে। তখন আমরা সবসময় এটাকে আগে 4 দিয়ে ভাগ দিব এবং ভাগ দেওয়ার পর যে ভাগশেষটা থাকবে ওইটাই হবে আমার i এর উপরে পাওয়ারটা এবং ওই পাওয়ার অনুযায়ী যেমন 1 2 3 4 অনুযায়ী আমরা আবার পাবো, কারণ ভাগশেষ তো আর 4 এর বেশি হবে না 4 দিয়ে ভাগ করলে। তাহলে +3 হতে পারে ভাগশেষ, তো আলটিমেটলি i³ হবে তখন ভ্যালু, আর ভাগশেষ 2 হলে i এর ভ্যালু হবে ওই পুরোটার ভ্যালু হবে i², এরকম। তো এখন দেখো i⁴ আমরা 1 2 3 4 দিলাম। তো 1 2 3 4 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ থাকতেছে হলো 2। তাহলে আমাদের i⁴ 1 2 3 4 কে আমরা লিখতে পারবো আগে 1 2 3 4 কে আমরা লিখতে পারবো জাস্ট i², এভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে আসতেছে আমাদের 4 * 308, এটার মান তো i1 হবে আর i² এর মান হচ্ছে -1। সো সবসময় মনে রাখবে i এর উপর যে পাওয়ারটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করা লাগবে এবং ভাগশেষ যা থাকবে i এর উপর সেই পাওয়ার দিয়ে নতুন যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই পুরো ভ্যালুটার মান। এবার আরেকটা নাম্বার লিখি অনেক বড়, যেটা তুমি নর্মালি ক্যালকুলেটরে করতে পারবা না, অথবা আমাদের অ্যাডমিশন টেস্টে এগুলো অনেক বেশি আসে। তাহলে i⁴ অনেক বড় একটা ভ্যালু দিছো। এবার দেখো এটাকে তুমি যদি ভাগ দাও অনেক বড় হয়ে যাবে কিন্তু ভাগ করাটা।
যখন আয়ের উপর পাওয়ারটা অনেক বড় হবে তখন আমরা জাস্ট লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করব এবং ওই ভাগশেষটাই হবে আয়ের উপর আসল পাওয়ারটা। এই ভাগশেষ হচ্ছে 3, তো আমরা 83কে লিখতে পারবো 4 × 20 + 3, তাহলে ভাগশেষটা হলো আমাদের 3। তাহলে আই টু দি পাওয়ার এই ফুল ভ্যালুটার মান হবে আই কিউব, কারণ ভাগশেষ হচ্ছে 3। এটা হচ্ছে একটা টেকনিক, ওয়ান কাইন্ড অফ শর্টকাটও বলতে পারো। তাহলে আই কিউব, তাহলে আই টু দি পাওয়ার এই ফুল ভ্যালুটা ইকুয়ালস টু আই কিউব। আর আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, অ্যান্সার। এই জিনিসগুলো অনেক আসে, নর্মালি এমসিকিউতেও আসে, বোর্ড এমসিকিউতে আসে, অ্যাডমিশনের এমসিকিউতেও আসে। এবার আসো নতুন একটা টপিক, আর্গন চিত্র। আমরা একটা অবাস্তব সংখ্যাকে যদি ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটাই হলো আর্গন চিত্র। মনে করো একটা অবাস্তব হচ্ছে z = x + iy, এখানে x হলো বাস্তব পার্ট আর y হলো অবাস্তব পার্ট। তাহলে যদি এটাকে তুমি স্থানাঙ্ক ব্যবস্থায় বা কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো তাহলে যে ভ্যালুটা পাবা সেটাই হলো তার আর্গন চিত্রের মাধ্যমে প্রকাশ, যেরকম একটা ড্রয়িং পাবা। তাহলে এখানে x এর মান 4 আর i এর পাশে যেটা আছে সেটা হচ্ছে y, তাহলে y এর মান -6, তাহলে x = 4 আর y = -6 যাবে নিচের দিকে। তাহলে এটাই হলো আমাদের 4, -6 পয়েন্ট বা x + iy বা 4 - 6i এর ড্রয়িং। এটা অবাস্তব বলে এটাকে ডট লাইন দিয়ে দেখাচ্ছি y অক্ষ থেকে যতটুকু ডিস্টেন্স। এই হলো আমাদের আর্গন চিত্র। 2 মার্কের জন্য অনেক আসে আর্গন চিত্র। এইবার আসো আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, মডুলাস ও আর্গুমেন্ট। আগে আমরা মডুলাস জিনিসটা বুঝি। মডুলাস হলো একটা পয়েন্টকে, একটা অবাস্তব বা জটিল সংখ্যাকে তুমি যদি আর্গন চিত্রের মাধ্যমে প্রকাশ করো তাহলে মূল বিন্দু থেকে ওই পয়েন্টের যে ডিস্টেন্স সেটাই হলো তার মডুলাস। সো এখন দেখো এই যে মূল বিন্দু থেকে এই যে এক্স ওয়াই বিন্দুটার ডিস্টেন্সই হলো তার মডুলাস। আর তো মডুলাসকে আমরা বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ হলোই আর। আর এই যে মডুলাসটা বা এই লাইনটা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যে কোণ উৎপন্ন করবে সেটাই হলো তার আর্গুমেন্ট, লাইক পজিটিভ ডিরেকশন থেকে এক্স অক্ষে, পজিটিভ দিক থেকে। এবার দেখো আর্গুমেন্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার পয়েন্টটা হয় যে অবাস্তব সংখ্যাটা অবস্থিত হয় তখন তোমার আর্গুমেন্ট হবে θ = tan ইনভার্স মডুলাস y/x। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তখন তোমার থিটা হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, কারণ এটা 180 ডিগ্রি থেকে কম বোঝাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে বললে বুঝাবে থিটা ইকুয়ালস টু বা আর্গুমেন্ট ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x। আর ফোর্থ কোয়াড্রেন্টে বোঝাবে মাইনাস tan ইনভার্স মডুলাস y/x অর 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। যদি আমি এক্স অক্ষের ঘড়ির কাঁটার দিক থেকে ঘড়ির কাঁটার দিকে নেই তখন মাইনাস হয়ে যাচ্ছে ঘড়ির কাঁটার দিকের জন্য। দেখো এবার এদিক, এই যে এখানে বোঝাচ্ছে পাই মাইনাস মানে 180 থেকে কম বোঝাচ্ছে সে কারণে এরকম হয়েছে। পরেরটা বোঝাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে বোঝা 180 ডিগ্রি থেকে বেশি তাই পাই প্লাস হয়েছে। আর এটা হচ্ছে তুমি যদি নেগেটিভ ডিরেকশনে নাও তখন মাইনাস tan ইনভার্স y/x মডুলাস, আর যদি পজিটিভ থেকে নাও তাহলে 2 পাই মাইনাস থিটাটা মানে মাইনাস কোণটুকু, সেখানে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x হয়েছে। তো কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করার জন্য তাকে আগে আর্গন চিত্রের মাধ্যমে প্রকাশ করা লাগে, তখন আমরা বুঝবো কোন কোঅর্ডিনেটে, এরপরে তার আর্গুমেন্ট নির্ণয় করব। এক্সাম্পল দেখো আমরা লিখলাম 5 + 6i, আচ্ছা 5 + 6i না দিই, -5 + 6i এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। যদি একটা জটিল সংখ্যা আমরা z = x + iy এর সাথে তুলনা করি, এই যে -5 + 6i কে, তাহলে x = -5 মানে বাস্তব পার্টটুকু আর y = 6 মানে অবাস্তব পার্টটুকু। তাহলে তার মডুলাস r = হবে, আচ্ছা আগে আমরা ড্রয়িং এঁকে নেই, -5 মানে নেগেটিভ ডিরেকশন তার উপরের দিকে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা। তাহলে আর্গুমেন্টের জন্য আমাদের পাই মাইনাস tan ইনভার্স y/x হবে মডুলাস। এইবার দেখো মডুলাস আর এর ভ্যালু, আর মডুলাসের ভ্যালু হচ্ছে অতিভুজটা, তার মানে √x² + y² হবে।
তাহলে আমাদের r ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা বসিয়ে দিয়েছি। এখানে এক্স এর মান আর ওয়াই মান বসে আমরা r ইকুয়ালস টু রুট ওভার 61। আর মেনলি মূল বিন্দু থেকে ওই বিন্দুটার ডিস্টেন্সটা বোঝাচ্ছে, সেখানে সবসময় পজিটিভ ভ্যালু হবে। আর আর্গুমেন্টের ভ্যালু বের করে দিই, সেকেন্ড কোঅর্ডিনেট বলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে y এর ভ্যালু হচ্ছে y এর ভ্যালু 6 বাই -5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চাইলে ট্যান ইনভার্স ওই ভ্যালুটুকুকে আমরা ক্যালকুলেটারে করে নিয়েও করতে পারতাম, সমস্যা ছিল না। এবার আমরা আরেকটা টপিক শিখবো, জটিল সংখ্যার বর্গমূল। খুব 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 ইম্পর্টেন্ট এটা, মানে 4 মার্কের জন্য অনেক আসে। মনে করো একটা জটিল সংখ্যা a প্লাস আই বি এর বর্গমূল বের করতে হবে। তো যে জটিল সংখ্যাটা, সেই জটিল সংখ্যার বর্গমূলটাকেই আমরা ধরি একটা ভ্যালু, নতুন একটা জটিল সংখ্যা পাবো। সে জটিল রুট ওভার a প্লাস আই বি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ধরি। যদি জটিল পার্টটার আগে প্লাস থাকে তাহলে আমরা এক্স প্লাস আই ওয়াই ধরবো, যদি মাইনাস থাকে মানে আই এর আগে যদি মাইনাস থাকে তখন এক্স মাইনাস আই ওয়াইটা ধরবো। এবার দেখো বোথ সাইড স্কোয়ার করে নিব, তারপরে আমরা বাস্তব পার্ট অবাস্তব পার্ট সমাধান করব। একটা এক্সাম্পল দিয়ে করি তাহলে বেশি সুবিধা হবে তোমাদের বুঝতে। -5 -6 আই এর বর্গমূল নির্ণয় করো। মনে করো কোশ্চেন দেওয়া আছে, তো আমরা ধরে নেব যে যে জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে হবে তার রুটটাই, মানে রুট ওভার -5 -6 আই ইকুয়ালস টু নতুন একটা জটিল সংখ্যা। তো এখানে জটিল পার্টের আগে মাইনাস আছে, তো আমরা ধরবো এক্স মাইনাস আই ওয়াই। সো এক্স মাইনাস আই ওয়াই ধরে নিলাম। এবার আমরা বোথ সাইড স্কোয়ার করে দিব। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাইছি। এবার দেখো -5 -6 আই এক্স স্কোয়ার -2 এক্স আই ওয়াই, আর আই স্কোয়ার মান যেহেতু -1 তাহলে আমরা বলতে পারবো মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে। এইবার দেখো এখানে এ পাশের রাইট সাইডে বাস্তব পার্ট হচ্ছে -5, আর লেফট সাইডে বাস্তব পার্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর অবাস্তব পার্ট হচ্ছে -2 এক্স আই ওয়াই। তাহলে এই পাশে বাস্তব পার্ট ইকুয়ালস টু লেফট সাইডে বাস্তব পার্ট ইকুয়ালস টু রাইট সাইডের বাস্তব পার্ট, লেফট সাইডের অবাস্তব পার্ট ইকুয়ালস টু রাইট সাইডের অবাস্তব পার্ট লিখবো। তার মানে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -5 অ্যান্ড 2xy ইকুয়ালস টু -6i। শুধু শুধু আই শুধু 6, কারণ বোথ সাইডে মাইনাস আছে। এবং ফার্স্ট ইকুয়েশন, এটা দিলাম সেকেন্ড ইকুয়েশন। এবার একটা জিনিস চিন্তা করো, আমরা যদি একটা ফর্মুলা লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4xy, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তখন আমাদেরকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালুটি আমরা বসিয়ে দিই, যেমন এখানে -5 হবে, -5 হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারবো 2xy হোল স্কোয়ার, 2xyকে আমরা লিখতে পারবো 6 স্কোয়ার, তো মানে 36। তো টোটাল আসতেছে আমাদের 61। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আমরা পাবো √61। সবসময় আমরা এখন যে প্রসিডিওরে ম্যাথটা করতেছি বর্গমূলটা, ঠিক সেই প্রসিডিওর করবো, এবং ইকুয়েশন যেভাবে সলভ করবো এক্স আর ওয়াইয়ের জন্য এখন ঠিক সেইভাবে বাকিগুলা করব। এইবার আমরা যদি ফার্স্ট ইকুয়েশন আর থার্ড ইকুয়েশন যোগ করি তাহলে আমরা এক্স এর মান পাবো
সেম ভাবে যদি আমরা থার্ড মাইনাস থার্ড ইকুয়েশন মাইনাস ফার্স্ট ইকুয়েশন করি তাহলে আমরা y এর মান পাবো। তাহলে আমাদের √-5 - 6i এই জায়গায় h = x - iy ছিল। আমরা x আর y এর মানটা বসিয়ে দেই। x এর মান হচ্ছে √61 - 5/2 প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস সহই আমাদেরকে বসাতে হবে। আর y এর মানটাও সিমিলার ওয়েতে বসিয়ে দিব। দেন আমরা প্লাস মাইনাস যদি কমন নেই দুইটা পার্ট থেকেই তাহলে এইভাবে লিখতে পারবো। এইবার আমরা আরেকটা জিনিস শিখবো যেটার নাম হচ্ছে এককের একক বলতে বোঝায় 1 এর ঘনমূল মানে কিউবিক √1 এটার ভ্যালু বের করা। তো আমরা ধরে নিই কিউবিক √1 = x, মানে x এর ভ্যালুগুলো বের করা লাগবে আমাদেরকে এখন। এই x এর মান অবাস্তব হতে পারে, বাস্তব হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা যদি বোথ সাইড কিউব করি আমরা লিখতে পারবো 1 = x³। সো x³ - 1 = 0, x³ - 1³ = 0। এখানে আমরা a³ - b³ এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তখন আমরা লিখব a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b * a² + ab + b²। তখন আমরা পাবো x - 1 * x² + x + 1 = 0। তাহলে x - 1 = 0 or x² + x + 1 = 0। দেন x = তাহলে 1, এটা একটা বাস্তব সংখ্যা। আর এটা আমরা x² + x + 1 এটাকে আমরা সলভ করব দ্বিঘাত সমীকরণের ফর্মুলা -b + √/b² - 4ac / 2a। তাহলে x = -1 + √1 - 4 * 1 * 1 / 2 * 1। সো x এর মান আমরা পাচ্ছি -1 + √/-3 / 2। এটা কিন্তু একটা অবাস্তব সংখ্যা। তাই এটা মেনলি x এর দুইটা মান বোঝাচ্ছে। টোটাল x এর মান আমরা 3টা পাচ্ছি। তাহলে আর এটা হলো 1। x এর 3টা মান লিখলাম। x এর এই জটিল মূলগুলোর মধ্যে একটাকে নাম হচ্ছে ওমেগা, আরেকটার নাম হচ্ছে ওমেগা² দেওয়া হয়, প্রকাশ করা হয় ওমেগা আর ওমেগা² দিয়ে। এবং ম্যাক্সিমাম ম্যাথে আমরা ওমেগা আর ওমেগা² ফেস করব। আরেকটা জিনিস দেখো 1 + ওমেগা + ওমেগা² যদি করো মানে এককের ঘনমূলদ্বয়ের যোগফল, তাহলে কি আসে দেখো, মানে x এর সবগুলা ভ্যালুর যোগ করলে আমাদের কি পাই।
তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে একটা আমাদের অনেক কাজে লাগে এই কনসেপ্টটুকু। আরেকটা হচ্ছে এককের জটিল ঘনমূলদ্বয়ের গুণফল। জটিল ঘনমূল হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ দিলে আমরা কী পাবো সেটাই একটু দেখব। সো আমরা পাচ্ছি 1। তার মানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব ইকুয়ালস টু 1। এটা আমাদের লাগবে।